নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। একাদশী কিংবা যে কোনো উপবাসের দিনে সাবুর এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নাও। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে, এটা কিন্তু আমি কথা দিতে পারি। তাহলে চলো, প্রথমে একটা নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি। নারকেলটাকে ভেঙে দুভাগ করে নিয়েছি। তারপর একটু ভালো করে কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতেই পারো। তাহলে এখন আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, তোমরা বড় দানার সাবুও নিতে পারো। বাটির মধ্যে সাবু নিয়েছি, এবার গরম জল নিয়েছি। ঠিক যতটা সাবু তার থেকে একটু বেশি গরম জল নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো সাবুর ওপরে জল দেবার পরে কতটা পাতলা পাতলা লাগছে। হ্যাঁ, চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। কারণ সাবু কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, সেই জন্য। আর খুব বেশি জল থাকলে কিন্তু আমি যেটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু বানানো সম্ভব হবে না। 15 মিনিট পর ফিরে এলাম আর দেখতেই পাচ্ছ জলটা পুরোপুরি টেনে নিয়েছে। আর চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এবারে এই ফুলে ওঠা সাবুটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। তাহলে বলেই ফেলি, বলো কি বানাবো? আমি বানাচ্ছি সাবুর রসমালাই। রসমালাই বানাতে গেলে তো রসগোল্লার মতো একটু শেপ দিতেই হবে, তাই না? সেই জন্য জলটা যাতে সেমভাবে দেওয়া যায় সেটাই চেষ্টা করবে। আর নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল কোড়া এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো আমুল দুধ। সাবুর ওপরে নারকেল কোড়া আমুল দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু চেপে চেপে, যেমনভাবে আটা কিংবা ময়দা মাখো সেইভাবে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে। বন্ধুরা, যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিও। তারপরে পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করো, কারণ তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার আগামী রান্না করার জন্য ভালো লাগা বলো, উৎসাহ বলো, সবটাই যোগায়। আচ্ছা, এখানে আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু গুঁড়ানো ছিল না আমার আগে থেকে, তাই এমনি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু চিনি গুঁড়ো করে দিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি মেলটা হয়ে যাবে। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়ে আমি আরও 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এখন এই অবস্থায় আমি রেখে দিচ্ছি, পরে আবারও একটু মেখে নেব, তাহলে চিনিটা পুরোপুরিভাবে মিশে যাবে। এবারে দেখো আমি খুব ভালো করে মেখে নিয়ে চলে এসেছি। হাতের মধ্যে অল্প করে ঘি নিয়েছি, ঘিটা দু হাতে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপরে যে মেখে রাখা যে সাবু ছিল তার থেকে ছোট ছোট লিচি করে নিয়ে গোল গোল যেমনভাবে বানানো হয় আমি এইভাবে বানাচ্ছি। তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু শেপ দিতে পারো। আমি এখানে গোল শেপ দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কথাই বলছি। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একান্তই অনুরোধ, শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের জন্য থেকে যাওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো। এবারে কিন্তু আমাদের মালাইটা রেডি করতে হবে। আগে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। সাবুর এই মিষ্টিগুলো এমনিই দেখে মনে হচ্ছে না যে এমনিই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো দুধের মালাইটা এবারে বানিয়ে ফেলি। কড়ার মধ্যে অল্প জল দিলাম, যাতে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়ার নিচে লেগে না যায়। এবারে তোমার প্রয়োজন অনুযায়ী যতটা মিষ্টি বানানো হয়েছে সেই অনুযায়ী দুধ দেবে। এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ দিয়েছি, আর দুটো দিয়েছি ছোট এলাচ ফাটিয়ে। আর প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ চিনি এখানে দিয়েছি, কারণ যখন সাবুটা মাখা হয়েছে সেখানেও কিন্তু আমি চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2 চামচ আমুল দুধ। আমুল দুধের পরিমাণটা তোমরা আরেকটু বাড়িয়েই দিতেই পারো, কারণ আমুল দুধ কিন্তু মিষ্টিটাকে আরও বেশি স্বাদ বাড়িয়ে তোলে। আমুল দুধ দেওয়ার পরে আবারও খুব ভালো করে চামচের সঙ্গে মিশিয়ে দিলাম। যতটা দুধ দিয়েছি তার থেকে অনেকটাই কমে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। ঠিক এই সময় সাবুর যে মিষ্টি বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। না না, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, কারণ গরম জলে তো সাবুটা মাখা হয়েছিল, সেই জন্য ভাঙার কোনো ভয় নেই। দেখো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমাদের প্রায় দেওয়া হয়েই গেল। এবারে খুন্তির সাহায্যে আলতো করে কিন্তু একটু নাড়িয়ে দেবে, কারণ নিচের দিকটা লেগে যেতে পারে, সেই জন্য আমি একটু নাড়িয়ে দিলাম। আর দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর বেশি কিন্তু আর ঘন করা যাবে না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু আরও অনেকটা বসে যাবে। এই জন্য খুন্তি দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো দুধটা কিন্তু অনেক ঘন ঘন হয়ে এসেছে। আর 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ এবারে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে, তাই না থিকনেসটা?
এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে অফ করে দেবে, না হলে কিন্তু পরে আর মালাইটা কিন্তু খুব একটা বেশি থাকবে না, খেতেও ভালো লাগবে না। তাহলে চলো গ্যাসটাকে অফ করে দিই। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি ওপর দিক থেকে একটু ঘি দিয়ে দিলাম। তোমাদের যদি পছন্দ না হয় ঘিটা স্কিপ করতে পারো। আমি দিলাম এই কারণে, ঘিয়ের গন্ধটার জন্য কিন্তু মিষ্টিটা আরও বেশি ভালো লাগবে, সেই জন্য দিয়েছি। দেখো একদম সাবুর রসমালাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে তুলছি। তোমরাই দেখে বলবে যে কতটা সুন্দর বানানো হয়েছে আর খেতে কেমন হয়েছে, সেটা তো অবশ্যই আমি জানি। তাহলে তোমাদেরও নিশ্চয়ই একবার ট্রাই করতে হবে, তাই তো? যে কোনো উপোসের দিন একবার আমার মতো করে সাবুর রসমালাই বানিয়ে ফেলো বন্ধুরা। কথা দিচ্ছি বাটিতে কিন্তু একটাও পড়ে থাকবে না। দেখতে ভালো হওয়ার জন্য আমি একটু কেশর দিয়ে দিচ্ছি। অবশ্য কেশর দেওয়ার জন্য কিন্তু গন্ধটা আরও বেশি ভালো হয়ে যায়, পুরো দোকানের কেনা মিষ্টি বলেই মনে হয়। আমাদের সাবুর রসমালাই একদম রেডি হয়ে গেছে। এবারে চলে আসো দেখি কে কে খেতে পছন্দ করো। আজ তাহলে আসছি বন্ধুরা, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আমার সাবুর এই রসমালাই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।